মালয়েশিয়ায় 17 বছর কাটানোর পরও মরদেহ দেশে গেল প্রবাসীদের চাঁদার টাকায়। দিন হসপিটালে ভর্তি থাকা এসকে হসপিটালে ভর্তি থাকার পরে মারা গিয়েছে। আর আমি দূতাবাসে গিয়েছি, ওর ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও হচ্ছে কোম্পানির ভিসা সাথে ছিল, তাও সত্ত্বেও হচ্ছে দূতাবাস লাস্টটা রিসিভ করিনি, করেছে আমরা পারবো না। আমি সবাই 10 জনের কাছে সাহায্য চেয়ে আমি হচ্ছে ভাইটার লাস্টটা দেশে পাঠানোর ব্যবস্থা করেছি। এই আমার ভাই পিন্টু, তার বড় ভাই আব্দুল হান্নান, উনি মারা গেছেন। উনি অনেক জায়গায় অনেক কিছু দৌড়াদৌড়ি করছেন, কোনো জায়গায় সাহায্য সহযোগিতা না পাইয়া আমাদের একটা কমিটি আছে, ইউথ কমিটি মালয়েশিয়া। ওই কমিটির পক্ষ থেকে আমি এবং আমাদের বড় সিনিয়র যারা আছে সবাই মিলে ওনার ভাই লাস্টটা দেশে পাঠানোর ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে গেছে। টাকা পয়সা আমরা মানুষের থেকে 2 টাকা 5 টাকা 10 টাকা খুঁজছি, যে যার যেমন সামর্থ্য ছিল সে তেমন দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের লাস্টটা আগামী দিন দেশে দেব। তবে আমার একটা দাবি, আমার বিশেষ আকুল আবেদন আমাদের উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার প্রতি আমার বিশেষ দাবি অনুরোধ, আমাদের প্রবাসীদের মুখে বলেন না, একটু চোখে দেখেন, আমরা খুব অসহায় আছি। এবং 2007 সালে কলিং ভিসায় মালয়েশিয়া পাড়ি জমান চুয়াডাঙ্গার আব্দুল হান্নান পরিবারের সচ্ছলতার স্বপ্নে 17 বছর বিদেশ কাটালেও জীবনদশায় তিনি সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। দীর্ঘদিন ছিলেন অসুস্থ। এরপর 25 দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে সম্প্রতি মালয়েশিয়ার চৌকিট এলাকার এক হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর পর মরদেহ দেশে পাঠাতে হাসপাতালের বিল সহ প্রায় 12,500 রিঙ্গিত, যেটা কিনা বাংলাদেশের প্রায় 3 লক্ষ টাকার প্রয়োজন হয়। কিন্তু পরিবারের পক্ষে এত বড় অঙ্কের টাকার জোগাড় করা সম্ভব হয়নি। বৈধ ভিসা ও পাসপোর্ট থাকা সত্ত্বেও নিয়োগকর্তা কোনো আর্থিক সহায়তা করতে অস্বীকৃতি জানান। মালয়েশিয়ায় বসবাসরত হান্নানের ছোট ভাই মোহাম্মদ পেল্টু মিয়া কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চাইতে যান। তবে তার অভিযোগ, দূতাবাসের কাউন্টারের কর্মীরা কোনো ধরনের সাহায্য করেনি। মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা চাঁদা তুলে প্রয়োজনীয় টাকা সংগ্রহ করেন এবং মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করেন। হান্নানের দীর্ঘদিনের অসুস্থতার কারণে তিনি নিয়মিত কাজ করতে পারতেন না। তিনি ফুসফুসের সংক্রমণ ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। হান্নানের বাড়ি চুয়াডাঙ্গার সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে সন্তানটি শারীরিক প্রতিবন্ধী। এদিকে বাংলাদেশ দূতাবাসের লেবার উইং এর দ্বিতীয় সচিব সুমন চন্দ্র দাস জানান, বৈধ প্রবাসী মারা গেলে কোম্পানির মালিকের দায়িত্ব হলো মরদেহ দেশে পাঠানো। আর অবৈধ প্রবাসীর ক্ষেত্রে পরিবারের সামর্থ্য না থাকলে দূতাবাসে আবেদন করলে বরাদ্দ অনুযায়ী সহায়তা দেওয়া হয়। তবে হান্নানের স্বজনরা দূতাবাসের নিয়ম মাফিক আবেদন করেননি। দূতাবাসের কাউন্টারে অভিযোগ করা নিয়ে স্বজনদের অভিযোগ ও দূতাবাসের বক্তব্যের অসঙ্গতি থাকায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।